আমরা এখন পৌঁছে গেছি ইথিওপিয়া আমাদেরকে একদম সুরক্ষিতভাবে ইথিওপিয়া এয়ারপোর্ট পৌঁছে দিয়েছিল। এসেই দেখি আমাদের জন্য বাস ওয়েট করছে। বাসে চেপে আমরা চলে গেলাম ডাইরেক্ট এয়ারপোর্টের ভেতরে। তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যে ভিডিওটা আমি এখন পোস্ট করছি সেই ভিডিওটা আমার ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার পর পোস্ট করতে হচ্ছে। তার কারণ আমি এখানে যদি পোস্ট করতাম তার আগেই, তাহলে সবাই এই জিনিসটা জানতে পেরে যেত যে আমি কোথায় যাচ্ছি। যদিও তোমাদেরকে অনেক সাসপেন্সে রেখেছি, আর সাসপেন্সে রাখবো না। এই ভিডিওটাতে তোমরা জেনেই যাবে যে কোথায় যাচ্ছি। সেই জন্য ভিডিওটা ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার পর আমাদেরকে পোস্ট করতে হয়েছে। আপাতত ভেতরে ঢুকে নিজের যা যা করণীয় সেগুলো করে তারপরে বোর্ডের কাছে এসে দেখি আমাদের ফ্লাইট এখনও 3 ঘন্টা পর। তো তার জন্য ভেতরে ঢুকে আপাতত দেখলাম ভেতরের অবস্থাটা জাস্ট অবাক করার মতন। আমি হাওড়া এবং শিয়ালদা স্টেশন যেরকম দেখি, এই এয়ারপোর্টটা ঠিক সেরকম ব্যস্ত। এই এয়ারপোর্টে একটা জায়গা ফাঁকা নেই। এত ব্যস্ত এয়ারপোর্ট আমার লাইফে ফার্স্ট দেখা। এয়ারপোর্টের ভেতরে ঢুকে আমাদের বোর্ডিং কমপ্লিট করে ডাইরেক্ট ফ্লাইটের ভেতরে ঢুকলাম। ফ্লাইটে উঠে দেখলাম আমাদের ফ্লাইটের সেরকমভাবে কোনো সিট ফাঁকা ছিল না, প্রত্যেকটা সিটই ফুল। জাস্ট ভাবতে পারছো, আমি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি যখন সবাই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি এবং যাদের উদ্দেশ্যে আমরা সারপ্রাইজটা রেখেছি তারা যখন আমাদেরকে দেখবে তাদের রিয়াকশানটা ভেবেই আমি এখনই ভাবছি যে কি হবে তাহলে। আপাতত আমরা এয়ারপোর্ট ইথিওপিয়া থেকে উড়েছিলাম রাত্রেবেলা, আর এখন সূর্যের আলো ভালোই দেখা যাচ্ছে। আমরা আমাদের ডেস্টিনেশনের থেকে আর একটু দূরে। আমরা এখন পৌঁছে গেছি আরেকটা জায়গায়, আর যেখানে পৌঁছেছিলাম এবারে নামটা তোমাদের বলেই দিতে পারি, যদিও তোমরা এবারে দেখতেই পাবে কোথায় এলাম। আমরা এখন এসে গেছি, না 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 এখন বলবো না, তোমরা দেখেই নিও। আমাদের ফ্লাইট ল্যান্ডিং করার পরে এয়ারপোর্টের ভেতরে ঢুকে আমরা সোজা চলে গেলাম আমাদের ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকের প্রসেস করতে। উফ, এই বাইরে থেকে এলে একটা বিশাল বড় ব্যাপার, বারবার সিকিউরিটি চেক আর ইমিগ্রেশন। ওয়েলকাম টু ইন্ডিয়া। এক্স্যাক্টলি আনপ্ল্যান্ড একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম যে বাড়ির কাউকে জানাবো না, ডাইরেক্ট আমরা গিয়ে সারপ্রাইজ দেব। আর সেই জন্যই আমরা আগের থেকে ভিডিওটা পোস্ট করতে পারিনি। যদি পোস্ট করতাম তোমরাই বলো, যে সারপ্রাইজটা আমরা দিয়েছি সেটা আর সারপ্রাইজ দেখার পর তাদের যে রিয়াকশান সেটা কি হতো না। আমরা এখন আমাদের দিল্লি এয়ারপোর্টে আবার চেক ইনের জন্য চলে এলাম, কারণ আমরা এখান থেকে যাচ্ছিলাম রাঁচির জন্য আমাদেরকে যেতে হতো। তার জন্য চেক ইন করিয়ে আমরা ডাইরেক্ট চলে এলাম লাউঞ্জে এসে আদিও একটু নিজের মতন ঘুমাচ্ছিল, রেস্ট করছিল, তার জন্য ওকেও একটু শান্তি মনে দিচ্ছিলাম ঘুমাতে। ওকে সেরকমভাবে ডিস্টার্ব করা হয়নি, অনেকক্ষণ ঘুমিয়ে তারপরে আমরাও দেখলাম আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে। আমরা গেট নাম্বারের দিকে এগিয়ে যেতেই দেখলাম যেখানে সুন্দর সুন্দর কিছু সাজানো হয়েছে, হাতি আরও অনেক কিছু সাজানো হয়েছিল। সেখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের গেটের দিকে এগিয়ে গেলাম। আমাদের যে ফ্লাইটটা আমাদেরকে নিয়ে আসবে সেই ফ্লাইটটা জাস্ট ল্যান্ডিং হলো, তারপরেই আমাদের বোর্ডিংও স্টার্ট হলো। বোর্ডিং স্টার্ট হওয়ার পরে আমরা ফ্লাইটের ভেতরে ঢুকে আমাদের ফ্লাইটের ভেতরে ঢোকার পরে জাস্ট বিশ্বাস করবে না, আমার হার্টবিট ছিল বিশাল জোরে। কারণ আমি ভাবতেও পারছিলাম না যে আমি যাদেরকে এই সারপ্রাইজটা দিচ্ছি তাদের কি হবে। অবশ্যই তোমাদেরকে জানাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।